আব্বা স্কুলে 3 মাসের টাকা বাকি পড়ছে। স্যারে কইছে আমি যদি এই 3 মাসের টাকা না দেন আমার ক্লাস করবার দিব না। ও এই কথা, তুমি টাকা নিয়ে চিন্তা করো না, সময় মতো ঠিকই আমি দিয়ে দিব। যা তুমি ঘরে যা ড্রেস চেঞ্জ করো। এখন চাও কোনে গেলা? বাইরে এসেছে? কি হয়েছে এত যাচামেছি কিসের? শোনো, ভাইতে বাজার সদাই কিছু নাই, এই যে ব্যাগ বাজারে যায় বাজার সদাই করে আনোগা। নুন মরিচ তেল পেঁয়াজ সব আনা রাখবো। আর শোনো, কাপড়ের দোকানে আমি একটা 3 পিস দেখে থুয়েছি। যে দোকানদারে কবা আমার কথা হে তোমাকে 3 পিসটা বাই করে দিব। বেশি দাম না, মাত্র 3000 টাকা। বউ, বাজার সদাই লাগে তা না হয় নিয়ে আসলাম, কিন্তু এই যে তুমি কাপড়ের দোকানের কথা কইলে যে একটা 3 পিস দেখাইছো মাত্র 3000 টাকা দাম, তুমি তো জানতে চাও যে সংসারের পরিস্থিতি বর্তমান কি। তাছাড়া আমিও কতদিন ধরে কামে যাইতে পারি না, এই মুহূর্তে আমি তোমার জন্য কাপড় কিভাবে করে আনবো? আরম্ভ হয়েছে না? আমি একটা বস্তু চাইলে তোমার সংসারে অভাব নাই মাইসে। আমি যে দিনকাই একটা তোমার কাছে বস্তু চামু সেদিনকাই তোমার নানান নমুনার অজুহাত। দেখো, অজুহাত না, আমি যে নার্সারিতে কাম করি আমার মাসে পয়সায় আসে মাত্র 9000 টাকা। তারপরে পোলার স্কুলের খরচ, লাইন বিল, তোমার মোবাইলের বিল, আমার মোবাইলের বিল, চালের বস্তা, নুনের বস্তা, গ্যাস ইত্যাদি ইত্যাদি, এইসব করতে তো 9000 টাকা কম করে যায়। এই মুহূর্তে যদি আমি তোমার জন্য 3 পিস আনার চেষ্টা করি, 3000 টাকা যদি অনেক খরচা করি, পোলার স্কুলের ফিস আমি কোন থেকে দেবো? এবার না হয় না নিলে এর পরের মাসের স্যালারি পাইলি তার বাদে তোমাকে আমি নিয়ে দেবো। হইছে সোহে তেল দেয়া তোমার আর কান্দা রাখবো না। আমি জানি তো যে সময় আমি একটা বস্তু চামু তোমার দুনিয়ার অজুহাত এসে। মা বাবা কি দেখে যে আমাকে গরিব করে বিয়ে দিছিল। সবসময় গরিব বলে আমারে খোটা দিবা না। তুমি তো সবকিছু যাই না হুনেই আমার সাথে সংসার করতে চাও, আমার সাথে বিয়ে হয়েছে, তারপরেও তুমি কথায় কথায় তুমি কিসের জন্য খোটা দাও? আর এখনো অভাব না প্রত্যেকটা সংসারে আছে, কিন্তু তোমার মতো কেছেলে মানুষ অন্য সংসারে মনে হয় কমই আছে। হইছে আর কিছু কোয়া লাগবো না তোমার। আমি কিছু চাইলে তুমি তুড়ি কথা শোনা দাও। তুমি কছে বিয়ার পর থেকে কোন বস্তুটা তুমি আমাকে না চাওয়া করে দিছাও? হয়েছে, তোমাকে বুঝায় আমার আর কোনো লাভ নাই। তারপরে একটা কথা কই, এই যে আমার পেন্দনে যে শার্টটা দেখতে চাও, 5টা বছর ধরে আমি একটা শার্ট কিনতেই চলি, তারপরে আমি একটা শার্ট কিনি না তোমরে অভাবের কথা চিন্তা করে। তারপরে তোমার এই 3 পিস না কিনলে হয় না? ঠিক আছে, পোলার স্কুলের ফিস, বাড়ির খরচাপাতি এটা পরে করলেই চলবো, কিন্তু তোমার 3 পিস পরে নিলে তো আর চলবো না। যেহেতু কাপড়ের দোকানে কথা দিয়ে তুই চাও, আমি তোমার কাপড়টা আগে নিয়ে আসি। শোনো, আসলে আমি এবার করে চিন্তা করে দেখি নাই। কাপড়টা তো 2 দিন পরে আনলেও চলবো। বাবুর স্কুলের ফিস, বাড়ির চাল, গ্যাস ইনা তো দরকারি বস্তু, ইনা তো আনাই নাকবো। কাপড় আমি এই মাসে না পারি আর এক মাসে তো আনাই হামু। তুমি যাও বাবুর স্কুলের ফিস দিয়ে বাড়িতে খরচাপাতি করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তবে তুমি চিন্তা করো না, এই মাসে কষ্ট মষ্ট করে চলো, আগামী মাসে স্যালারি পাইলে হলে আমি প্রথমে তোমার কাপড়টা আগে কিনে দেবো। তাহলে তুমি আমার উপরে রাগ করে থাকো না। তুমি তাহলে বাজারে যাও, আমি বাড়ির বাকি কাম গুনা হাইরা নেই। দেখো, তোমার নিকে একটা শার্ট কিনে নিয়ে এসো, টেহা বাসলি। আচ্ছা ঠিক আছে, যদি পয়সা বাঁচে আমি আনিরও আমার জন্য শার্ট। প্রত্যেকটি স্বামী স্ত্রী এরকম বুঝ পরামর্শের মধ্যে কাম করলে মনে হয় সংসারে অভাব থাকবে না।